অনেকগুলো তরমুজ আসছে। তা আমরা তরমুজের বাজারে কিছুদিন আগে আমরা শুনলাম তরমুজের বাজারে আগুন লেগেছে, কিন্তু সেই বাজারে গিয়ে আমরা আগুন খুঁজে পাই নাই। অনেক খুঁজেছি কিন্তু আগুন পাই নাই, কিন্তু পরবর্তীতে জানলাম যে আগুন নিমে গেছে। তো এখন আজকে এই তরমুজের বাজার নিমে আছে না আগুন জ্বলছে সেটা আমরা জানার জন্য কিন্তু আজকে এখানে এসেছি। তোমার তুলতাম না রে, তুমি চাইও না, এই তো না না বেটা তুলতাম না, বেটা না করছেন বা না না আমার হলি আঙ্গা হলি ভাই। যাই হোক, আপনারা দেখছেন উপর থেকে তরমুজ নামাচ্ছেন আমার চাচার মাথা খুব গরম আজকে। চাচা না করছেন তুলতাম না, ওটা মারি। যাই হোক, আমার চাচা খুব গরম আজকে। তো যাই হোক, অনেক বড় গাড়ি করে কিন্তু আসছে তরমুজ। ভাইজান কোন জায়গা থেকে আনছেন তরমুজ? ওয়াজগার কোন ওইটা ঢাকা দিয়ে? ওই বড় গাড়িতে কিতা আনছেন নি? কত টাকা করে পড়ছে ফিস আপনার? আমরা ফিস পড়তে মাত্র 50 টাকা। 50 টাকা ভাড়া সহ নি? ভাড়া সহ 50 টাকা, বেইমানি মাইতে আরো নিচে 10 টাকা। 60 টাকা এটা মাল দিছে, এটা ঢাকায় 60 টাকা গেছে। এটা নোয়াখালীর বড় বাটপার। এটা কত পিস আনছেন মাল? মাল আছে 3500, মানে এক গাড়ি 3500 আনে। এখন বেচতে আপনারা কদিন লাগবো? লাগবো এক সপ্তাহ। নষ্ট হইতো না নি? নষ্ট হইব একটু, মানে হালকা নষ্ট হইব। এখন কিতা তরমুজের বাজার অস্তানি না কিতা? আগুন লাগান না মানে? এখন ঠান্ডা আছে, আগুন নেমে গেছে। এখন কিতা কেজি গেছে নি না কিলা? না কেজি না, আমরা দুটা হিসাব বেশি, 100 টাকা 150 টাকা 50 টাকা বেশি। 50 টাকা বেশি। এখান থেকে কোন কোন জায়গা যায় আপনারা? এখান থেকে সুনামগঞ্জ যায়, সাতক যায়, মানে বিভিন্ন চুটকাটা বাজার নরসিংপুর যায়। এই ব্যাপারটা না রাখি দিছো এই মাঝে, বুঝলাম না। বেটা দেখে খালি উল্টা পাল্টা মাতন। হ্যাঁ, মানুষ আর পাইছো না দেখো। আর রোজা ভাই একদিন বেটা রোজা রাখছো নি না? লাগাইছো তোমরা রাত উঠে তুলিয়া বই থাকতা বেটা নমাজে। বাদ খাই আইছো জোর বেটা কি কিতা বেটা? তো গরম কিতা বেটা? হ্যাঁ, তোমার বাপ মনে জলাত আসলা। আই যেমন ভাড়া খাইছো নি? কত কত 10 টাকা করি? ই কিতা কব বেটা? লজ যাইব কিনি? না বেটা লজ যাইতো নাই, লাভ হইব। মাথায় বলে কাম করে না। অমুকা কিতা আছে নি কোনটা? যাই হোক, আনারস সার ভাই সাহেব আপনার নি? সারা দোকান আপনার নি? আনারস কোন জায়গার? টাঙ্গাইল মধুপুর নি? আর শ্রীমঙ্গলে আনারস ট্যাবলেট লাগানো কটা? ও এবার দাম বেশি। এটা কত করে পড়ছে? 30 টাকা পিস। আচ্ছা, বেচা লাগে কত করে আপনারা? তো আমরা ছোট বড় আছে তো 200 টাকা আনি, বেশি 150 টাকা, 80 টাকা। মানে নিচেও লামি যায়, উপরে দিয়ে উঠে যায়, মানে ছোট বড় থাকে। মিটানি এখন আনারস মিটানি। এখন কিতা ফুল সিজনই আনারস? এখন সিজন, ফুল সিজন মানে এইটা আইতাছে। ক্যালেন্ডার আইবো আরো, মানে রমজানের পরে। ক্যালেন্ডার কিতা তরমুজের নাম জনি? আনারসের নাম নেই ক্যালেন্ডার। কোন জায়গার এটা? এটা মধুপুর। মধুপুরে। বাংলাদেশের মাঝে আর কয়েকদিন করে মধুপুরে আনারস নাই। যাই হোক, এক একটি অঞ্চল এক একটি বিষয়ের উপরে সেরা। যেটা মধুপুর থেকে এই আনারসগুলো এসেছে এবং মিষ্টি আছে আমরা জানলাম, এবং আরো কয়েকদিন পরে আরো ভালো ভালো আনারস বের হবে। তবে শ্রীমঙ্গলের আনারস আমরা দেখেছি পুরো রোজা মাস জুড়েই কিন্তু শহরে চলছে, দাম ছিল। তো এগুলোতে দাম কিছুটা কম আছে, তবে আমরা হয়তো কয়েকদিনের মধ্যে আরো অ্যাভেলেবল ভাবে আমরা পাবো এই আনারসগুলো। তবে তরমুজের মধ্যে এখানে দুটি কালার দেখছি, একটি কালো কালার। এটা কি তরমুজ না লাউ? এটার নাম হলো টাইগার। এটা টাইগার নেই? টাইগার তো কোনটা টাইগার? ও কালারটা নেই, ওগুলো টাইগার। এটা কি তা বলা লাল টাকা নিবি তো? লাল। এটা এই দুইটার মাঝে কোনটা ভালো তরমুজ? মানে কোন জিনিস? মানে সেনসিটিভ ওটা, কালারটা বেশ সুন্দর। ওটা মানে বিভিন্ন কালার আছে, বিভিন্ন কালারের তরমুজ। তবে আপনারা জানেন যে তরমুজ নিয়ে রমজানের প্রায় 10-11-12 রমজানে খুবই তোলপাড় চলছে, কারণ অনেক দাম বেড়েছিল তরমুজের, এবং সেখানে অনেক জরিমানাও হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী মাঠে ছিলেন, কাজ করেছেন। তরমুজের অতিরিক্ত দাম নেওয়ার কারণে 100 টাকা বা থেকে 120 টাকা কেজি পর্যন্ত তরমুজ বিক্রি হয়েছে। ভাই সাহেব, আপনি তো কতদিন দিয়ে ব্যবসা করা? 30 বছর হইব নি?
এর আগে কোনোদিন কেজি হিসাব বিকছে তরমুজ? তরমুজ কেজি হিসাব করে তরমুজ। এইবার বিকছে? এবার আমি বেশি না, আরো ঢাকা মানে আপনি বেশি শুন না, কিন্তু বিকছে? দিচ্ছে ঢাকায়, দিচ্ছে আমরা একটা পিস বেচেছি, আমরা গাড়ি লাগছে কিন্তু আমরা খেয়ে দিয়েছি না। মানে বিভিন্ন জায়গায় যে ছোট তরমুজ আবার দিচ্ছে যে এটা লোকাল তরমুজ, যেটা ছোটখাটো এটাকে দিয়েছে। বুঝছি। তো যাই হোক, আমরা আজকে তরমুজের দোকান থেকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। যে তরমুজগুলো বিশাল আকারে এখান থেকে সুনামগঞ্জ জেলার বিভিন্ন লোকাল যে ছোটোখাটো বাজারগুলো আছে সেই বাজারে কিন্তু এখান থেকে যাচ্ছে, এবং প্রায় দেখি আমরা আরও কয়েকদিন পরে উনি হয়তো এরকম বড় গাড়ি করে কাঁঠালও নিয়ে আসবেন। কাঁঠালও নিয়ে আসবেন না? আমরা প্রায় দেখেছি উনি আবার বড় গাড়ি করে কলাও নিয়ে আসেন। তো এখান থেকে পুরো সুনামগঞ্জ জুড়ে কিন্তু এখান থেকে সেল হয় এই মালগুলো। আমরা আজকে এখান থেকে ছোট্ট একটি ভিডিও দিয়েছি। তবে কিতা ওটা তুমি লাসাও না, তোমার দৌড়াইরাম নিয়ে না না, আমি উপরেই দৌড়াইরাম বেটা। না রে ভূত না, তোমার দৌড়াইরাম না, বিশ্বাস করো, তোমার হরির কসম করে কইরাম, তোমার দৌড়াইরাম না বেটা। তোমার হরি আসুননি, তোমার হরি আসবেন? হ্যাঁ না, ইতা পারে না বেটা, দূর দূর বেটা, ইংলিশে মাতিও না, বাংলা মাতো, বাংলা মাতো। যাই হোক, আমার চাচা অনেক মজার মানুষ, বেটার লসও আসুন, মাথা গরম, তরমুজের মাথা ঠান্ডা হয়ে গেছে, আর বেটার মাথা গরম হয়ে যাই রাং রে, তুমি আমার ঘুরে পালাইও না। আচ্ছা খরবাদও তুলিলাই চাচা, খরবাদও তুলিলাই, খরবাদও তুলিলাই বেটা। যাই হোক, আমার অনেক মজার চাচা, যাই হোক বেটারে অনেক ভালো লাগলো। আপনারা তো হ্যাঁ, বেটার লেবারও সর্দার নেই, এর লাগি বেটার মাথা গরম। বেটা বিয়াতি নি না? বিয়াতি কিতা বেটা? ও চাচা, এবার বলে বিয়া করছুন না? ও এরা কয় এবার বলে বিয়া করছো না? খার কোন গুর? আজানে। যাই হোক, বেটা মনে হয় খুব মজার মানুষ জানি, খুব না না, ইটা কইও না ভাই, এটা ইংলিশে মাতিও না, বাংলা মতো। ও বাংলা মাতবার দরকার, যেহেতু লাইভ স্যার। যাই হোক, কাঁঠাল, কলা এবং গোবিন্দগঞ্জ এই পয়েন্ট এলাকা বিশাল এলাকা। তরমুজের ইগুন তোর তুলনা এগুন তো কোনটাও নাই। আচ্ছা, আইছে নি বেটার নাম কিটা? মানে আপনারা গাঁৱৰ মাঝে কিটা একলাও হিন্দু বলি বেটা নি? তাহলে কি হইল না? মানুষ হিন্দু হইলে মানুষ নাই কিতা মুসলমান না? বা মজা করা, মজা করা, মজা করা না না। কৃষ্ণপুর গাঁৱৰ নাম হইতে পারে হিন্দু বগিলা বেটা। প্রতিবাদ করো তুমি, হিন্দু না মুসলমান, তারা না পারবা না না, আমার মুসলমান বেটা, মুসলমান। আমি সিলেট। তোমার সাক্ষাৎকার নিয়ে কিতা দাম আপনি প্রশ্ন করো গা। আচ্ছা, আপনি তরমুজ বিক্রি করতেছেন, আপনার কেমন লাগে? আমি দূর দূর হয়েছি না বা বিশাল মারিতে আইছি না, যে আমার খবর লাগে আমার ব্যবসা। আমরা তো ভাবতেছি জনগণ, আমার ব্যবসা। আমরা তো ভাবতেছি জনগণের জমা করতেছেন। প্রশ্ন করলাম আমারে, আপনি এমন এক প্রশ্ন করলাম, বুঝে আমি দূর দূর হয়েছিলাম বিশাল মারিতে। এই তরমুজটা আপনি কত বিক্রি করেন? এইগুলো আমি কত বিক্রি করি, আপনি কাস্টমার হইয়া আইন না, দাম দিতে পারবো। আপনি কত ইন্টারভিউ নেওয়া লাগে আইন না, আপনি কাস্টমার টাকা নিয়ে আসছি, এটা টাকা দিয়ে তরমুজ বিক্রি হয়, 1000 টাকা দিয়ে তরমুজ বিক্রি হয় না? টাকা দিয়ে তরমুজ বিক্রি হয়। আমরা তো শুনলাম তরমুজ হাতে নিলেও টাকা লাগে, দেওয়া লাগে। এখন তাই যে হাতে লইলে টাকা দিয়ে যাওয়া লাগবো নি? টাকা তো দেয়া যাইবা। দেওয়া যাইবা নি? না, আপনি কি কেজি হিসাবে বিক্রি করবেন না? আমি পিস হিসাব বিক্রি করবো, কেজি হিসাব। আমাদের তরমুজ যে কেজি তরমুজ কেজি হিসাব বেচে ফেরা উনি। পিস হিসাব বিক্রি হয়। তা আপনি কি ব্যবসা করেন তরমুজের? না, আমি তো জানলাম। তা আপনি বুঝলেন কিলা কেজি হিসাব বিক্রি হয় না? উনি দালালের সর্দার। এখন তো দালাল। বললো দালালের সর্দার। দালালের সর্দার। আসানে দালালের সর্দার উনি। লেবারের সর্দার উনি, দালালের। দালালের সর্দার। ওনার কাজ হলো হিন্দু মানুষ, মুসলমান মানুষ হিন্দু বানানো। আর আমি কাস্টমারের তো দালাল বানাই দিই। না না বুকার মতো একটা প্রশ্ন করে। না না বুকার মতো একটা কথা কইলে। না, তাই আরই কিছু যাই নাকি? তো যাই হোক, প্রিয় দর্শক, মনে কিছু নেবেন না, আমরা অনেক মজা করেছি, আনন্দ করেছি। আসলে আমার ভাইয়ের নাম হচ্ছে রফিক মিয়া না?
রফিক মিয়া আমি যতটুকু জানলাম তারা অনেকটা মজা করেছেন, তা আমরা অনেক কেনে বিয়া বিয়া করছেন না তো আপনি মনে করেন বিয়া করছেন না মনে হয়? করার সম্ভাবনা আছে ওখানে বেজলে বিয়া হইল নি ওইলে ভাই পারছি না ওরাই মারিছে যাই হোক আমার চাচা অনেক মজা করে, অসুবিধা নাই, চাচা কইতা আরো প্রবলেম নাই। আবার লেসু লেসু কিটা সিজন তো আইছে না মনে জানি লেসুর সিজন আইছে না আর আগে দিন লেসু আইলে কি হইব লেসুতে তো করাই মারি দিছে খরা মালিছে এটা কত করে এটা? এটা আটা মাত্র 100 টাকা নি পুরা 200 টাকা 200 টাকা জোড়া। কোন জায়গার এটা? হইলো ভাইয়া লেসু আটি কত? ও কাস্টমার আইছে না কইয়া যেটা 20 টাকা কাস্টমার আবার চাইয়া কইতে কেন ভাই? কান জীবনে খাইছিলা নি জিগা সময় মানে জিগা এটা ঠিকই দাম জিগাই জানেন এই তোর দাদা লেসু খাইছিস নি? ওখানে 120 টাকা হইলে তো আইছেন না তাই বেচিছেন ভাইয়া এরকম কথাবার্তা কেন বলেন? না, তোর দাদা লেসু খাইছিস নি? তোর দাদা আমি লেসু তো বলি না ভাই ও তো উনি বলতে আছে আপনি এক জোড়া আমাকে দেন, আপনি 200 টাকা রাখেন। এক জোড়া দেন। 240 টাকা দিব আপনি নিও কাকে অসুবিধা নেই লেচুর মুখে পোক হবে? না পোকা হবে? পোকা হবে না, পোকা হবে না। আপনি বাঙ্গা চাই না না আপনি কো চাইলে এখন খাইয়ে আপনি কান। চাইলে এখন খাইয়ে আনতে পারবো আপনি। চাইলে এখন খাইয়ান তার বাইরে তো ভাই, আমি আপনি কইলাম খাবেন? ও না আমি খাবো না, আপনি খাইয়ে আনতে পারবা। হ্যাঁ ভাইয়া, আমি তো এখন খাইতে পারবো না। ওরে বাইকে আপনি খাইয়া নিতে পারেন ওই ভুক হয় আপনি তো পরে কিন্তু বিরত দিতে পারতো না, এখন খাইয়ে আনতে হইবা। খাইয়ান তো হয়। অসুবিধা পরে নেই। দেবো না, ওই এখন জাগর খাবো ভাই না, বললে হ্যাঁ। কম হবে না? ফুকা হয় তা নাই নিবা না হয়। কম হবে না, হবে না। 240 যাই হোক লেচু অনেকের প্রিয় এবং লেচু এখনো পুরোপুরি সিজন আসে নাই, তবে কিছুদিন পরে আবার লেচু শেষ আসবে। হয়ে যায়। কিছুদিন পরে ভালো লেসু আসবে ভালো লেচু আপনি আসবে। চিন্তা করিয়েন না হয়। ভালো লেসু যে সময় আইবো ভালো দামও আইবো কি? বুঝছেন স্যার? তাহলে এসব তো ভালো কিছু খাওয়া যাবে না? ভালো কাস্টমার এখন নাই মনে হয় না? জি না অন্য কাস্টমার একজন ওই নি হ্যাঁ কাস্টমার এটা তো পচা কাস্টমার পচা কাস্টমার। এটা উড়া কাস্টমার বসা তুই খালি বসা তুই হ্যাঁ বুঝছি। ওই যে কম দামি দিবাই আছে না কম দামি দিবাই ও চাচা এরং রে ও মুরব্বি বেটা যাই কি সাসি ও বেটা ইলাম তো মানে বেটা ও বেটা আইছন কিদারে বালা আসনি ওনো ও তোমার মাজারও মাদারাস আসনি সব সময় আজকে তো কাপড় উপর ছাড়া কেন তুমি? আমার অবস্থা ভালো না তোমার তো অতদিন দেখলাম খাবো না না তুমি তো অতদিন কাপড় পিন্দি আটটা দেখলাম, তোমার আজকে দেখলাম আমি পয়লা। সমস্যা আছে হয় তাহলে 8 টাকা নিজের তেল 8 টাকা বাচ্চা কাচ্চার খবর কিটা? 6 জন 2 ছেলে 4 মাইয়া তারা বালা আসনি? ও আমার বিরানি তোমার ওয়াইফ নি? আমি অসুস্থ অবস্থার লোকের লইয়া যে ডাক্তার আইছি ডাক্তার দেখাইছো নি? আচ্ছা আচ্ছা কিতা মাজার ওজারা গেছো না নি? শাহজালাল ও মাঝে কদিন গেছে অসুস্থ অবস্থায় অবস্থা দেরানি বাচ্চা কাচ্চা বউ বাচ্চা আরে যাও এবার হাঙ্গা হবে আচ্ছা যাও কি এখন তার মারো হাঙ্গা হয় তার অঙ্কে হচ্ছে আচ্ছা এখন যাও কি এখন গিয়া রেস্ট নাও গিয়াও আমার আল্লাহ আমার আমার বিয়াম দি হক অবশ্যই অবশ্যই আর যদি আমি আল্লাহরে ডেকে দেই তা আল্লাহ আমার ঠিক আছে সরি এগুলো হয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক আমরা অনেক সময় হাইড করে রেখেছিলাম কোনো একটি কারণে, আমরা এখন আবার আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আমরা অনেক মজা করেছি, অনেক আনন্দ দেওয়ার চেষ্টা করেছি আপনাদের কাছে। আপনাদেরকে আমরা আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদের সাথে আছি এবং ইনশাআল্লাহ আগামী থাকবো। আজকে আমরা গোবিন্দগঞ্জ বাজার এলাকা দেখিয়েছি, অন্যদিন হয়তো অন্য কোথাও নিয়ে যাব আপনাদেরকে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকলে সব ভিডিওগুলো আপনারা মন মতো দেখতে পারবেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও সিলেটের সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। কিতা তুমি আইছো নি এখন আমি আইছি রে ভাই কিতা যে বেড়া খালি লাগাই রে ক্যামেরা এটা খাটবারও দিরা না, খালি একজন বাদ দিয়ে নাই হামাই রে কুল্লাই হামাও কিতা বিষয় বুঝলাম না। হ্যাঁ কিছু লইতে আনি বেটা দেখা তাইছো? আচ্ছা ওই